ওজন থাকুক, আইডিয়াল ওয়েটে থাকুক। আর সেই ওজন কমানোর জন্য আমরা এক্সপার্টরা সবসময় বলে থাকি লাইফস্টাইলকে পরিবর্তন করতে, যার মধ্যে একটি পার্ট হচ্ছে ডায়েট। আর সেই ডায়েটেই কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকেই আছেন প্রথম ভুলটাই যেটা করেন সেটা হচ্ছে নিজে নিজে ডায়েট শুরু করে দেন, এবং তার প্রথম ফোকাসটাই হয় কার্বোহাইড্রেটকে বন্ধ করে দেওয়া বা একেবারে কমিয়ে দেওয়া, অথবা ভাত একেবারেই বন্ধ করে দেওয়া। বিষয়টা আসলে এরকম, আপনি যখন ওয়েটটা কমাবেন তার পূর্বে একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। হঠাৎ যদি ভাবেন আমি ওজন কমাবো এবং এক নাগারে 2-3 সপ্তাহ ডায়েট করে হঠাৎ ছেড়ে দেন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ তাতে আপনি যেটুকু ওজন কমাবেন সেটা বেড়ে আরও আগের থেকে 2-1 কেজি বেশি করে বেড়ে যাবেন। তাই একটি টার্গেট সেট করুন। ওজন কমাতে হলে সবার আগে হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু ওজন কমাবেন, এবং সেই ওজনটা যদি 5 থেকে 6 কেজির বেশি হয় তাহলে আমার পরামর্শ হচ্ছে একজন এক্সপার্টের সাথে কথা বলেই সেই ওয়েটটাকে কমানো। সেই ক্ষেত্রে আপনি এক্সপার্টের কাছে যদি নাও যান, নিজে নিজে প্রথমেই যেটা করবেন, আপনার মনের জোরটাকে বাড়াবেন, প্রতিদিন ওয়েট মাপবেন না। আমরা ওজন কমাতে গিয়ে এই ভুলটা অনেকেই করি, প্রতিদিন প্রতি বেলা দেখা যাচ্ছে ওয়েট মাপি। এটা কিন্তু আমাদের মানসিক একটি অস্বস্তি দেয়, এবং মানসিক শান্তি না থাকলে যে কোনো বিষয়েই সেটা হতে পারে, ওজন নিয়ন্ত্রণে আনা বা ওজন কমানো কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে। শারীরিক টেস্ট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা কী কারণে ওজন বেশি এবং কেনই বা ওজন বেড়েছে, বা ওজন বাড়ার ফলে আমাদের শরীরের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য কিছু টেস্ট আছে, যেগুলো আমি সবসময় আমার পেশেন্টদেরকে বলি এই পরীক্ষাগুলো করিয়ে নেওয়া ভালো। যেমন রক্তের হিমোগ্লোবিন কী অবস্থাতে আছে, কোলেস্টেরলের মাত্রা কতটুকু আছে, ডায়াবেটিস আছে বা নেই কিনা, এবং থাইরয়েডের মাত্রা। এই কয়েকটা জিনিস সাধারণত আমি সবসময় আমার পেশেন্টদেরকে বলি একটু চেক করে নিতে। এবং যদি তাদের বয়স 40-এর উপরে হয় সেই ক্ষেত্রে কিডনি এবং লিভারটা টেস্ট করে নেওয়া বেটার। টেস্ট করলে যেটা হবে, আপনি জানতে পারবেন যে আপনার ডায়েটটা কী রকমভাবে হবে। অর্থাৎ ওজন কমাতে মানুষ একটা সবসময় ভুল করে থাকে, অনেক বেশি প্রোটিন সে খায় এবং কার্বোহাইড্রেট বন্ধ করে দেয়। দেখা যাচ্ছে সারাদিনে অনেক বেশি মাছ মাংস খাচ্ছে, একেবারেই কার্বস খাচ্ছে না। আর সেই মানুষটির যদি আগে থেকেই বংশে কিডনির প্রবলেম থাকে বা হয়তো কিডনির একটু ইম্পেয়ার থাকে, তখন এই ডায়েটে কিন্তু তার ওজন কিছুটা কমলেও কিডনির কিন্তু অনেক বেশি ক্ষতি হবে। তাই শারীরিক চেক আপটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি ভুল ওজন কমানোর ক্ষেত্রে করে থাকে মানুষ, অনেক সময় অনেক হেলদি খাবারও মানুষ বন্ধ করে দেয়। যেমন তেল, এটি আমরা অনেক সময় আনহেলদি বললেও আমাদের শরীরের জন্য কিন্তু এটি অনেক প্রয়োজনীয় একটি মেজর নিউট্রিয়েন্টস। তেলই কিন্তু একমাত্র যে আমাদের শরীরে ফ্যাট সলিউবল ভিটামিনকে অ্যাবজর্ব হতে সাহায্য করে। ওজন কমাতে গিয়ে এই তেলকে একেবারে বাদ দিয়ে শুধু সিদ্ধ সবজি বা সিদ্ধ খাবার খেলে ওজন আপনি কমাতে পারলেও আপনার স্কিন, আপনার বোনসের অনেক বেশি ক্ষতি হবে, এবং সেই ক্ষেত্রে অনেকের মানসিক ডিপ্রেশনও ভিটামিন ডির অভাবে তৈরি হয়ে থাকে। মনে রাখবেন, ওজন কমানোর সবচেয়ে বড় সূত্র হচ্ছে আপনি তেল খাবেন যেটা খুব ভালো উদ্ভিজ তেল, কিন্তু একেবারে পরিমিত। সাধারণত দৈনিক আমরা বলে থাকি ক্যালোরি ভেদে 4 থেকে 5 চা চামচ তেল খাবারে থাকতে পারে। কেউ চাইলে 3 চা চামচও করতে পারেন। যারা একেবারে হাঁটছেন না তাদের জন্য আমরা 3 থেকে 4 চা চামচ বলে থাকি। ওজন কমানোর ক্ষেত্রে আরেকটি ভুল অনেকেই করে থাকেন, অনেক বেশি গ্রিন টি খাচ্ছেন, অনেক বেশি বাদাম খাচ্ছেন। এটা আপনারা কখনই করবেন না, কারণ যে কোনো হেলদি খাবারও কিন্তু যদি আপনি এক্সেস পরিমাণে খান তার কোনো না কোনো সাইড এফেক্ট অবশ্যই আছে। এবং এক্সেস গ্রিন টি থেকে কিন্তু আমাদের শরীরে অনেক সময় ইনসমনিয়া অর্থাৎ ঘুমের সমস্যা হওয়া, ইউরিনে প্রবলেম হওয়া, অনেকের হাত পা জ্বালা পোড়া করা, আরও নানান ধরনের সমস্যা হতে পারে। আর গ্রিন টি খুব ভালো সোর্স অফ পটাশিয়াম বলে কিডনির উপরও কিন্তু একটা প্রেশার থাকে। তাই দিনে 2 কাপের বেশি গ্রিন টি না খাওয়াটাই সবচেয়ে বেটার। আবার অনেকে আছেন অনেক বেশি বাদাম খাচ্ছেন, ভাবছেন বাদাম খেলে ওয়েট কমবে, খিদা কমবে, কিন্তু যে কোনো হেলদি খাবারই তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। এক্সেস বাদাম খেলে হঠাৎ করেই কিন্তু আপনার কিডনি বা ইউরিক অ্যাসিডের উপরে একটা চেঞ্জ আসতে পারে, এবং এক্সেস বাদাম খেলে অ্যাপেটাইট বেশি কমে গেলে অনেক হেলদি খাবার থেকেও কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। হেলদি মানি হচ্ছে আপনার খাবারের তালিকায় সব কিছু থাকতে হবে, শাকসবজি, ফ্রুটস, কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি, প্রোটিন জাতীয় খাবার তো অবশ্যই থাকতে হবে। সেই ক্ষেত্রে একটু বাছাই করে নেবেন যে কোন প্রোটিনগুলো হেলদি, যেমন ডিম, যেমন মাছ,
নন ফ্যাট দুধ, টক দই, এগুলো আমাদের হেলদি প্রোটিন। এগুলোকে একটু ব্যালেন্স করে খেলে সবচেয়ে ভালো। ওজন কমাতে আরেকটি ছোট ভুল অনেকেই করে থাকেন, আর্টিফিশিয়াল সুইটনারের সাহায্য নেন। অনেকেই আছেন যারা 2-3 কাপ করে চা খাচ্ছেন বা গ্রিন টি খাচ্ছেন এবং তার সাথে আর্টিফিশিয়াল সুইটনার নিচ্ছেন। আনফ্রেন্ডলি, অলওয়েজ আর্টিফিশিয়াল জিনিস হচ্ছে আনফ্রেন্ডলি ফর হেলথ। সো এমন কোনো কিছুই করবেন না যেটা আপনার ওয়েট কমাবে কিন্তু আপনার নার্ভের ক্ষতি করতে পারে বা আপনার অন্য কোনো ক্ষতি করতে পারে। সেই জন্য ওজন কমাতে আপনি